হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যারিথমেটিকের যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে মিক্সড অ্যালিগেশনস, রেশিও প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো যেহেতু আমরা গত অ্যারিথমেটিক ক্লাসে পার্সেন্টেজ, প্রফিট লস এইটা নিয়ে কথা বলেছিলাম, তো পার্সেন্টেজ সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে কথা বলেছি। তো সেই পার্সেন্টেজের সঙ্গে সেম টাইপের প্রবলেম বা সেম কনসেপচুয়াল প্রবলেমগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখবে তোমাদের কাছে যে হ্যান্ড আউট দেওয়া রয়েছে তাতে প্রথমে রয়েছে আমাদের রেশিও প্রপোর্শন, তারপর রয়েছে মিক্সড অ্যালিগেশন এবং তারপর রয়েছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা শেষ থেকে শুরু করছি, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমরা আগে করব, তারপরে বাকি অঙ্কগুলো করবো। ঠিক আছে? তো তোমাদের কাছে যে হ্যান্ড আউট রয়েছে আমার কাছে সেম পেপারটাই রয়েছে, তাই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমরা শর্টকাট প্রবলেমে শিফট করছি। আচ্ছা, তো দেখো আমাদের এখানে আগে সিম্পল ইন্টারেস্ট কথা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কেমন ভাবে অঙ্ক আসে, কিভাবে আসে আমরা একটু দেখে নেব। ওকে, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে সিম্পল ইন্টারেস্টকে আমরা যদি বাংলা করি তাকে বলা হয় সরল সুদ। অর্থাৎ আমরা ধরো ব্যাংকে টাকা রাখছি, এবার ব্যাংকে টাকা রাখার জন্য ব্যাংক আমাদের সেভিংস অ্যাকাউন্টের উপরে বর্তমানে সামথিং ধরো 2.7% ইন্টারেস্ট দেয়। মানে আমরা ব্যাংকে যদি আজকে 100 টাকা রাখি, তাহলে ব্যাংক সেই 100 টাকার উপরে আমাকে 2.7 টাকা, মানে প্রতি 100 টাকায় 2 টাকা 70 পয়সা আমাকে সুদ দেবে। তো ওকে, যদি আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে ব্যাংক আমাকে প্রত্যেক 100 টাকায় বর্তমানে 4.5 টাকা সুদ দেয়। ওকে, তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট, এই সিম্পল ইন্টারেস্টের কথাটার অর্থ হচ্ছে, মনে করো আমি এক জায়গায় 100 টাকা রাখলাম, তার উপরে আমি এখানে 5% ইন্টারেস্ট পেলাম। আমি কিন্তু এটা সিম্পল ইন্টারেস্টের কথা বলছি, রাইট? তাহলে আমার এরা টাইম পিরিয়ড ধরে নিচ্ছি আমরা 1 বছর, 1 ইয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি বা কি দেখতে পাবো না, 1 বছর বাদে গিয়ে এই টাকার পরিমাণটা কত হবে। আচ্ছা, আমরা যদি এই 100 টাকাকে মনে করি প্রিন্সিপাল এবং 5 টাকাকে 5% কে মনে করি এখানে হচ্ছে ইন্টারেস্ট, তাহলে এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যোগ হয়ে কি দাঁড়ায় না সাম অ্যাসিওর্ড, মানে মোদ্দা কথা হচ্ছে মূলধন। মানে আমার এই 100 টাকাটার উপরে 5% ইন্টারেস্ট 1 বছর ধরে খাটলে আমি 105 টাকা পাই। এই 105 টাকার মধ্যে আমার 100 টাকা প্রিন্সিপাল এবং 5 টাকা ইন্টারেস্ট দুটোই লুকিয়ে রয়েছে। আবার যদি এই 105 টাকার উপরে আমাকে 5% ইন্টারেস্ট করতে হয়, তাহলে একটা XYZ কিছু টাকা আসে, তার উপর আবার যদি আমাকে 5% ইন্টারেস্ট করতে হয় তাহলে ABC কিছু একটা টাকা আসে। তাহলে এই যে এরকম ভাবে সিম্পল ইন্টারেস্ট গুলো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে, তার সেই গ্রাউন্ডটা, সেই জাতীয় অঙ্কের উত্তর করতে গেলে আমাকে কোন কোন ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখে নেওয়া দরকার। সিম্পল ইন্টারেস্ট যদি বের করতে দেওয়া হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট SI ইজ ইকুয়াল টু হচ্ছে P মানে হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল, ইন্টু আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ইন্টু টি মানে হচ্ছে টাইম, ডিভাইডেড বাই 100। কেন 100? কারণ আমরা যে এখানে যেহেতু পার্সেন্টেজ কথাটাকে ব্যবহার করছি, যেই পার্সেন্টেজ কনসেপ্টটাকে ব্যবহার করব আমরা আগে চ্যাপ্টারে শিখেছি যে সামথিং ডিভাইডেড বাই 100 সেটা হচ্ছে সেই সংখ্যাটার পার্সেন্টেজ বা সেই সংখ্যাটার শতকরা কত, মানে আউট অফ 100 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট নাম্বার। তো সেইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে যে ফর্মুলাটা ফলো করতে হবে সেটা হচ্ছে P মানে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি মানে হচ্ছে টাইম, মানে হচ্ছে কত সময়ের জন্য টাকাটা খাটছে। 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তো ডিভাইড বাই 100, ফাইন। আচ্ছা, এবারে একটা কথা তোমাকে এখানে বলে দিই যে কখনো কখনো কিন্তু এই টাইম পিরিয়ডটা, যেটা আমাদের মেজর ম্যাটার অফ কনসার্ন, যে এই টাইম পিরিয়ডটা মাঝে মধ্যে যদি ইয়ারে দেয় তো ভেরি গুড, যা আছে আমি তাই বসিয়ে দেবো। যদি এটা মান্থে দেয় তাহলে কিন্তু এই আমাকে এখানে করতে হবে T/12। T/12 মানে কি, ধরো মনে করো যে বললো যে আমাকে ধরো যে মানে সাপোজ মনে করো 500 টাকার উপর 5% হারে 3 মাসের সুদ কত, রাইট? 3 মাসের সুদ যখন আমাকে দেওয়া হচ্ছে সেটা করবো আমি কি T/12 মানে 3/12, কারণ এখানে টি বলতে আমরা অ্যাকচুয়ালি ইয়ারটাকে বুঝি। তাহলে মাসটাকে 12 দিয়ে ডিভাইড করলে আমরা ইয়ারটা পেতে পারি কি পারি না, তাই তো? তাহলে আমরা 500 টাকা উপর 5% হারে 3
বছরে 3 মাসের জন্য যে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টটা হবে সেটা হচ্ছে 500 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 100 ইন্টু 12। 12টা কোনটা হলো 3/12 করলে আমরা 1/4 ইয়ার পাই। ওকে, আচ্ছা যদি এখানে এটাকে আমাকে দেখতে পাচ্ছ আশা করি, যদি এখানে এটাকে আমাকে ডেট দিয়ে দেয় বা ডে দিয়ে দেয়, মনে করে বললো যে এই 500 টাকার উপরে 5% ইন্টারেস্ট দিয়ে আমাকে 131 দিনের কত সুদ হয় বার করে দাও, তাহলে 131 ডেজ তার কত সুদ হয় বার করে দিলে এটা আমার কি হবে t/365, মানে আমাকে 365 দিনই সাধারণত 1 বছর হয়, আমার এখানে অঙ্কের ক্ষেত্রে স্পেশাল ইয়ার নয়, তাই লিপ ইয়ারটাকে কনসেপ্টেই আনবো না। ওকে, তাহলে এখানে 3/5 তাহলে 131 ডিভাইডেড বাই 365 করে যা আসবে সেটা হচ্ছে আমার উত্তর। এইটুকু হেরফের এই অঙ্কটার মধ্যে আছে, আর কিন্তু কিচ্ছু নেই। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম শুরু করছি। আচ্ছা, এখানে ফার্স্ট 1 নম্বর অঙ্কটা আমাকে বলছে কি, দেখো প্রথম অঙ্কটাতে আমার ওই টাইপের অঙ্কের চেঞ্জটা আমি দেখতে পাবো। নাম্বার 1 যে অঙ্কটা সেটা আমাকে কি বলছে, ফাইন্ড এসআই মানে সিম্পল ইন্টারেস্ট অন রুপিস কত, না আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। সেখানে আমার ফর্মুলা কত, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, রাইট। তাহলে এখানে পি কত বলেছে, যে 5600 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 6.23%, আর টাইম কত বলেছে 9 মান্থস, মাইন্ডেড 9 মান্থস ডিভাইডেড বাই 100, তাই তো। তাহলে আমি যখন এইটাকে একটা মিশ্র ভগ্নাংশটাকে একটা প্লেন ভগ্নাংশে বা ভালগার ফ্র্যাকশনে চেঞ্জ করব, তখন কি হবে আনসারটা, 5600 ইন্টু 3 ইন্টু 6 18 প্লাস 2 20 ইন্টু 9। 3টাকে আমি নিচে লিখতে পারি তো, 100 ইন্টু 3, এটা আমরা শিখেছি তো নাম্বার সিস্টেমে, 9 আছে বলে আমি এই জায়গাটাকে 12 দিয়ে করলাম। তাহলে এখানটাতে আমি কত করতে পারি, 0 0 কেটে গেল। ওকে, এখানটাতে 3 and 3 কেটে গেল, এখানটায় হচ্ছে তোমার 3 এবং 4 কাটলো, এখানটা দিয়ে আমার এখানে হলো কত 5। তাহলে 5 ইন্টু 6 কত হচ্ছে 0, 3 ক্যারি, 5 ইন্টু 5 25 এবং 280। তার মানে 5600 টাকার উপরে 9 মান্থস ধরে যদি 6 and 2/3% অ্যামাউন্টের ইন্টারেস্ট চাপানো হয়, তাহলে আফটার 9 মান্থস দ্য অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট উইল বি ₹280। তাহলে এইটুকু ক্যালকুলেশন তোমাকে ভালো করে করতে হবে, এবং বিলিভ মি অঙ্কগুলো কিন্তু প্রিলিমসে আসে। হ্যাঁ আমি বলছি, কারণ কি যত দিন যাচ্ছে অঙ্কের লেভেল পাল্টাচ্ছে, প্যাটার্ন পাল্টাচ্ছে, আমরা আসছি সেই সমস্ত প্যাটার্নসে। কারণ মেন পরীক্ষার দিকে তাকালে কিন্তু 2020 সালের মেন যা খেল দেখিয়েছে, মানে মোটামুটি ভাবে একটু অ্যাডভান্স ম্যাথের দিকে ঝুঁকছে, কিন্তু তবুও আমি বলবো যে আউট অফ 100 বা 120 বা 130 যে ম্যাথ আমাদের ছিল, সেই ম্যাথ পরীক্ষার মধ্যে কিন্তু মোটামুটি ভাবে 50% কিন্তু আমরা ডুয়েবল অঙ্ক ছিল, রাইট। কাট অফ দেখো, ম্যাথ পরীক্ষা শক্ত হওয়া মানে বা কোনো কোশ্চেন শক্ত হওয়া মানেই তার কাট অফটা একটু নেমে যায়। তো সেখানে কি হচ্ছে, তার মধ্যে যদি 50% অঙ্ক আমরা ভালোভাবে করতে পারি, আমি তোমাদেরকে একদমই অ্যাডভান্স ম্যাথ করতে, মানে এই মুহূর্তে আমি বলবো না যে তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথ চ্যাম্পিয়ন হতে হবে। ওকে, চ্যাম্পিয়ন না হয়েও কিন্তু আমরা আরামসে অঙ্কগুলোকে সলভ করতে পারি। তাহলে আমরা যদি এই বেসিক অঙ্কগুলোর দিকে ভালো করে নজর রাখি, তাতে কোনো ভুল না করি, যদি ভালো করে ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে পারি, আমাদের কিন্তু অনেকগুলো অঙ্ক ঠিক হবে, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক তার স্থির। ওকে, চলো আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে অঙ্ক নাম্বার 2। বলছে a sum when reckoned at 12% simple interest amounts to ₹2405 in 4 years. Find the sum. A sum when reckoned at 12% simple interest amounts to ₹2405 in 4 years. মানে 4 বছরে একটা অ্যামাউন্ট আমার 2405 টাকা হয়। তাহলে আমাকে অ্যামাউন্টটা খুঁজে বার করতে হবে, মানে একটা সামকে খুঁজে আমার বের করতে হবে, এই আমার গল্প। আচ্ছা, তাহলে মনে করে নাও সামের অ্যামাউন্টটা হচ্ছে কত, না পি। তাহলে এখানে সাম অ্যাসিওর্ড কত, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে 2405 টাকা। ঠিক আছে, তার মানে
সিম্পল ইন্টারেস্টটা কত এখানে আমি কিন্তু এতগুলো স্টেপ ভাঙছি তোমাদের বোঝাবার জন্য, তোমাদের পরীক্ষা হলে কিন্তু এত স্টেপ ভাঙবার সময় নেই। 2405 টাকা মাইনাস পি বললে আমরা সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাই তো। তাহলে এখানে বলতে পারি তো যে 2405 মাইনাস পি ইজ ইকুয়াল টু পি ইনটু কত বলেছে আমাকে 12% সিম্পল ইন্টারেস্ট, তার উপর কত 4 দিলে আমরা এটাকে পাই। কত পাই, কি পাই দেখা যাক। এখান থেকে আমরা পাচ্ছি 12p is equal to 25। ওকে, তাহলে এবারে আমাদের এখানে দেখা যাক কি বলছে। যদি আমরা এটাকে এদিকে গুণ করি তাহলে কত আসে বা কি আসে। আচ্ছা, এখানে এই এত বড় অঙ্কটা এইভাবে করবার দরকার নেই, তুমি এইটুকুকে মনে রাখো যে সামটাকে আমরা যদি পি নিই, আমরা আপাতত আগে একটা ছোট করে স্টেপ করি। সাপোজ আমাকে বলা হচ্ছে সামটা হচ্ছে আমার পি। ওকে, আমাকে রেটটা কত বলেছে 12%, টাইম কত বলেছে 4 ইয়ার্স। তাহলে এই পি অ্যামাউন্টের ওপরে 12% ইন্টারেস্ট দিয়ে আমার সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হয় আমার একবার দেখা যাক। কত হচ্ছে 12p বাই 25, এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টটা। তার সঙ্গে আমার প্রিন্সিপালটা যোগ করলে তবেই তো আমার 2405 অ্যামাউন্টটা হয়। মানে আমরা এই বড়ভাবে করতে পারতাম, কিন্তু এই বড়ভাবে করবার দরকার নেই, তুমি ছোটভাবে শেখো। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা কি পাচ্ছি 12p প্লাস 25p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 2405। ঠিক কি না? তাহলে এখান থেকে বলতে পারি 37p এখানে 25 ইজ ইকুয়াল টু 2405। আমাকে বার করতে হবে পি এর ভ্যালুটা। তাহলে আমি 37 কে এখান দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে কত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে। 37 কে যদি এখানে আমরা ডিভাইড করতে চাই তাহলে 2405, আমি এখানেই করছি রাফ হিসেবে। এখানে আমাদের ম্যাক্সিমাম যেতে পারি হচ্ছে 5 পর্যন্ত। 5 into 7 35, হাতে ক্যারি 3, 5 into 3 হচ্ছে 15, আর এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এটাকে 6 পর্যন্তই ট্রাই করি, দেখি কত দূর যাওয়া যায়। 6 করলাম, 6 into 7 2 ক্যারি 4, 6 and 3 হচ্ছে 18, আর 4 হচ্ছে 222। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কত 18 এবং 185, এবং এখান থেকে যদি 5 করি তাহলে আমরা 185টা পেয়ে যাই। তাহলে আমরা এখানে হচ্ছে কত p is equal to হচ্ছে 65 into 25। ভ্যালু কত হয় 25 into 5 হচ্ছে 5, হাতে 12, 25 into 6 হচ্ছে 150, তার সঙ্গে 12 কে যদি আমরা অ্যাড করি 150 এর সঙ্গে সেটা হচ্ছে 1625। তাহলে এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে 1625 টাকার উপর 12% ইন্টারেস্ট চাপিয়ে 4 বছর ধরে খাটালে আমরা সিম্পল ইন্টারেস্ট প্লাস এই 1625 মিলিয়ে 2405 টাকা পাই। এই হচ্ছে গল্প। মানে আমাকে এখানে সামটা আননোন, রেট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, সেখান থেকে আমি বার করলাম সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট কত, তার সঙ্গে আমি প্রিন্সিপালটাকে মানে এই অ্যামাউন্টটাকে অ্যাড করলাম, করে আমাকে বলে দিয়েছিল 2405 টাকা আমি পাচ্ছি অ্যাজ আ সাম অ্যাশোর্ড। তাহলে এখান থেকে আমি সলভ করে পি এর ভ্যালুটা বার করলাম 1625। এবার এই জায়গায় যদি একটু ক্যালকুলেশন মিস্টেক হয়, এই অঙ্কটার মূল এবং মেইন মেথড হচ্ছে ক্যালকুলেশন, একটু যদি ভুল হয় অঙ্ক কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। চলো অঙ্ক নাম্বার 3। তো অঙ্ক নাম্বার 3 আমায় কি বলছে, at what rate percentage per annum will a sum of money doubles in 8 years? আচ্ছা, মনে করে নাও একটা সাম হচ্ছে x, সেই সামটার উপরে 8 বছর ধরে সামথিং আর পার্সেন্টেজ সুদ ইউজ করলে টোটাল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে ব্যাপারটা টুয়াইস হয়ে যায়। আমাকে কি বলছে, সাম বলছে at what rate percentage per annum will a sum of money doubles in 8 years?
মানে কোনো একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট ইন্টারেস্ট যদি 8 বছর ধরে একটা টাকার উপরে ইউটিলাইজ করা যায় সিম্পল ইন্টারেস্টে, তাহলে সেই 8 বছর বাদে সেই টাকাটা 100 টাকাটা যদি হয় তাহলে সেটা 200 টাকা হয়ে যাবে। তাই কিন্তু সেটা কত পার্সেন্ট ইন্টারেস্টে? তাহলে আমার এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে 2s। প্রিন্সিপাল কত? s, তার মানে ইন্টারেস্টটা হচ্ছে s অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেম। তাহলে এখানে বলতে পারি s is equal to s into r into 8 divided by 100। তাহলে আমার এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেম কেটে গেল, এবং এখান থেকে যদি 8 দিয়ে করতে যাই তাহলে আমার এখানে কত হতে পারে? 8 দিয়ে করতে গেলে এখানে হবে হচ্ছে আমার 4 দিয়ে 2, এবং এখানে 4 দিয়ে হবে হচ্ছে 25, এবং এই জায়গাটাতে r এর ভ্যালু কত হবে? 12.5%। কারণ r এদিকে থাকে, 25 টা এদিকে যাবে, 2 টাকে এদিকে ডিভাইড হবে, তাহলে হবে 12.5%। তার মানে কোনো একটা অ্যামাউন্টের উপরে 12.5% সুদটা 8 ইয়ার ধরে সিম্পল ইন্টারেস্টে রান করালে আমার এই অ্যামাউন্টটা মানে x অ্যামাউন্টটা 2x অ্যামাউন্টে চেঞ্জ হয়ে যায়। জানতে চেয়েছে অ্যামাউন্টটা কত, এইটা আমার কাছে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। কোশ্চেন নাম্বার 4টা পিএসসি খুব পছন্দের অঙ্ক। এই অঙ্কটা করবার জন্য আমাদেরকে কিন্তু কোনো রকম ফর্মুলার ব্যবহার করতে হবে না। ভালো করে দেখবে অঙ্কটা, রাইট? দেখতে পাচ্ছ আশা করি, নাকি একটু পেনের কাইন্ডটা চেঞ্জ করার দরকার হচ্ছে। কোশ্চেন নাম্বার 4 এখানে আমাকে বলছে যে at which sum a sum of money at simple interest amounts to rupees 2240 in 2 years, আবার 2600 in 5 years। ঠিক আছে, তাহলে এখানে আমাকে দেখো একটাই অ্যামাউন্ট মনে করে নাও, এক্স অ্যামাউন্ট, সেটা 2240 টাকা হয়েছে 2 বছরে এবং 2600 টাকা হয়েছে 5 বছরে। তার মানে অ্যামাউন্ট যদি আমার সেম থাকে, তাই দুটো সাম অ্যাসিওরের মধ্যে ডিফারেন্স কত হতে পারে? কি হতে পারে? মানে মধ্যে কথা এখানে গ্যাপ কত? 3 ইয়ারের, এবং এই জায়গাটায় গ্যাপ কত হচ্ছে? 360। তার মানে 3 বছরে সুদের পরিমাণটা হচ্ছে কত? 360 টাকা। তাহলে 1 বছরে কতটা ইন্টারেস্ট গেইন হয়? 120 টাকা। 360 বাই 3 করলে পাই। এবারে তোমাকে বার করতে বলেছে, যদি রেট অফ ইন্টারেস্ট জানতে চাইতো তাহলে আমাকে এক স্টেপ বেশি করতে হতো, কিন্তু এখানে আমাকে জানতে চাইছে তার সাম কত, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে আমি যদি মনে করি যে এবার যে কোনো একটাকে তুমি চুজ করো, আই চুজ দিস ওয়ান, তাহলে এখানে যদি 5 ইয়ার্সে এই অ্যামাউন্টটা কত হবে? 600 টাকা হবে। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট। আমার এখানে সাম অ্যাসিওরটা হচ্ছে 2600 টাকা, এবং তার থেকে আমি সিম্পল ইন্টারেস্ট থেকে বাদ দিই, আমি তাহলে প্রিন্সিপালটা পাবো না। 2600 টাকা থেকে যদি 600 টাকা বাদ দিই তাহলে আমি এখানে 2000 টাকা পেতে পারি না। তাহলে এইটা আমার প্রিন্সিপাল কি নয়? তাহলে আমার 2000 টাকার ওপরে আমি যদি 2 বছরে যদি আমার মানে সাম অ্যাসিওর হয় 2240 এবং 2000 টাকার উপরে কোনো একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে সাম অ্যাসিওরটা হবে হচ্ছে 2600 ইন 5 ইয়ার্স। সেখান থেকে আমি সলভ করে পেলাম হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে ₹2000। এটা একদম দ্য মোস্ট ইজি অঙ্ক ইন সিম্পল ইন্টারেস্ট, যেখানে কোনো রকমের ফর্মুলা, কোনো রকমের পার্সেন্টেজ কিচ্ছুর প্রয়োজন নেই। হ্যাঁ, এবার যদি বলতো যে আমাকে তোমরা রেট অফ ইন্টারেস্ট বের করে দাও, তাহলে আমি পি জানি, আমি এসআই জানি, আমি টাইম জানি 5 ইয়ার। ওকে, 5 ইয়ার হোক বা 2 ইয়ার হোক, যে কোনো একটাকে ধরে নেবো, এবং সেইটা থেকে আমি আনসারটা বের করবো। ঠিক আছে, যদি এরকম বলতেই পারে তখন অঙ্কটা আর একটু লেন্দি হবে, এর থেকে বেশি কিছু হবে না। চলো, let's move on to next problem. Question number 5 বলছে, at which sum
দ্য ইন্টারেস্ট, সামটা এখানে আননোন, ভালো কথা এই অ্যাট দ্য রেট অফ 3 and 3-4%, রেটটা হচ্ছে 3 and 354%, এবং এসআই অ্যামাউন্টটা হচ্ছে 210 টাকা, এবং টাইম পিরিয়ডটা হচ্ছে 2 and 1/3 ইয়ার। তাহলে আমাকে রেট বলে দিয়েছে, এসআই বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, আমি কেবলমাত্র প্রিন্সিপালটা জানি না। তাহলে আমার এখানে কি জানি, এসআই ইজ ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল ইনটু টাইম ইনটু রেট ডিভাইড বাই 100, এই তো আমার নিয়ম। তাহলে আমি এখানে বলতেই পারি, এখান থেকে যদি 210 টাকা আমার এসআই হয়, তাহলে প্রিন্সিপাল রাখা গেল। টাইম পিরিয়ডটা হচ্ছে 2 and 1/3, 2 and 1/3 মানে হচ্ছে 7/3 ইনটু রেটটা হচ্ছে 15/4, ইফ আই এম নট রং, 15/4 ডিভাইডেড বাই 100%। তাহলে এখান থেকে 210 টাকা পি ইনটু 7 ইনটু 15 ডিভাইডেড বাই 100 ইনটু 12, 3 আর 4 টাকা আমি নিচে নামিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি 7টাকে এদিকে কেটে দিই 30 হবে, 15কে যদি এদিকে কেটে দিই 2 হবে, ঠিক আছে। তাহলে প্রিন্সিপালের অ্যামাউন্টটা কত হতে পারে, 1200 গুণ 2 মানে 2400 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। 2400 টাকার ওপরে 3.34% সুদ যদি 2 and 1/3 ইয়ার ধরে চলতে থাকে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট পাবো 210 টাকা। তাহলে আমার এখানে সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টটা আননোন ছিল, বাকি সবকিছু নোন ছিল। সো লেটস পুট ইট ইনটু দ্য ফর্মুলা অফ PRT/100। সেখানে একটা মিসিং, যেটা মিসিং সেটাকে আমাকে সলভ করতে হবে। এই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একেবারে বেসিক অঙ্কগুলো। এবারে একটু হালকা ট্রিকি অঙ্কের দিকে আমরা ঢুকছি। এবার এখানে বলছে যে ₹6,000 becomes ₹7,200 in 4 years at a certain rate of interest। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে certain rate of interest, তাহলে আমার এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 6। ওকে, কোশ্চেন নাম্বার 6 আমাকে বলছে 6000 টাকা যদি 7200 টাকা হয়ে যায়, তাহলে 6000 টাকা আমার 7200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি সিম্পল ইন্টারেস্টের ভ্যালু কত, 1200 টাকা। কত বছরে, টাইমটা বলেছে 4 ইয়ার, আননোন কি at something rate of interest, তো আরটা হচ্ছে আমার আননোন। তাহলে স্টেপ 1 সিম্পল ইন্টারেস্ট 1200 টাকা, তার সঙ্গে প্রিন্সিপাল হচ্ছে 6000 টাকা, সেখান থেকে টাইমটা হচ্ছে 4 ইয়ার, আরটা আননোন, তলায় হচ্ছে 100। এখান থেকে এই দুটোকে কেটে বাদ দিতে পারি, এখান থেকে 4 কে কাটলে আমি এখানে 300 পেতে পারি, 60 দিয়ে কাটলে আমি এখানে 5 পেতে পারি। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার এখানে 5% ফ্রম দি ফার্স্ট লাইন। এবারে বলছে, দেখো স্টেপটা একটু বড় লেন্দি অঙ্ক, অঙ্কগুলো স্পেসিফিক্যালি মেইন পরীক্ষার অঙ্ক। বলছে ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস অফ ইটসেলফ, তাহলে রেট ছিল 5, তার থেকে 1.5 টাইমস বেড়ে যাচ্ছে, মানে নতুন রেটটা হচ্ছে 7.5%, isn't it? তাহলে বলছে যে সেম প্রিন্সিপালটা 5 বছরে কত হবে। The amount of same principal in 5 years will be, তাহলে এখানে এসআই অ্যামাউন্টটা 6000 টাকার উপরে 7.5% করে 5 বছর ধরে এখানে কত হবে অ্যামাউন্টটা, যদি এটা কেটে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 6 × 5 × 75, কারণ এখানে দেখো এই যে জিরোটা এখানে গুণ হয়ে গেছে 75 হতে পারে, 30 × 75, তাহলে কত হচ্ছে 0, 3 × 5 5 ক্যারি 1, 3 × 7 21 ক্যারি 2, তাহলে 2250 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে কত হবে টাকাটা, 6000 প্লাস 2250 না, যোগ করলে কত পাবো, 8250, এই অ্যামাউন্টটা আমরা পাবো। তাহলে আমাকে জানতে প্রথমে বলেছিল 6000 টাকা 7200 টাকা হয় 4 বছরে, তার রেট কত, তো রেটটা বার করলাম 5%। বলছি ভাই তুমি এবার সেই রেটটাকে 1.5 টাইমস বাড়িয়ে দাও। 1.5 টাইমস যেই আমি বাড়িয়ে দিচ্ছি, তখনই আমি এখানটায় পাচ্ছি কত, 7.5%। 7.5%
ইউটিলাইজ করে আমার সিম্পল ইন্টারেস্ট বেরোচ্ছে 2250 টাকা। এবার আমাকে জানতে চেয়েছে হোয়াট উইল বি দি অ্যামাউন্ট অফ সেম প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট অফ সেম প্রিন্সিপাল বললে আমার কি করতে হবে, তার সাম অ্যাসিওর্ড বের করতে হবে। এবার সাম অ্যাসিওর্ড আমি যখনই বের করছি তখনই হচ্ছে যারা আমার গিভেন প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট যোগ করে পাচ্ছে সাম অ্যাসিওর্ড। ক্লিয়ার? যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? যদি আর বেশি দিন নেই, হয়তো আমরা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমাদের দেখা আবার হবে যেমন হতো। স্টিল ততদিন পর্যন্ত এইভাবেই ক্লাস করতে হবে। তাহলে এইভাবেই আমাদের প্র্যাকটিসটা রেখে দেওয়াটা ভালো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেন নাম্বার 7 এর অঙ্কটা হচ্ছে পিওরলি টাইম নষ্ট করানোর অঙ্ক। এটা মনে রাখবে, হ্যাঁ? এই অঙ্কগুলো মেইনলি মেইন পরীক্ষাতে আসে, প্রিলিম পরীক্ষায় একেবারেই আসে না। টাইম নষ্ট করা হয়ে যাচ্ছে অঙ্কগুলো, মানে এর কোনো শর্টকাট ঠিক হয় না। আমাকে বলছে কোশ্চেন নাম্বার 8, সরি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমাকে বলছে এ ম্যান ইনভেস্ট 1/3 অফ হিজ ক্যাপিটাল। তাহলে 1/3 ক্যাপিটাল সে 7% হারে ইনভেস্ট করছে। তারপরে বলছে 1/4 অফ দি ক্যাপিটাল সে 8% হারে ইনভেস্ট করছে। এবং দ্য রেস্ট বলতে আমরা যদি মনে করি টোটালটা 1 এবং এখানে 1/3 প্লাস 1/4, তাকে সে ইনভেস্ট করছে 10% হারে। তো আমাকে জানতে চেয়েছে টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম দিস থ্রি। টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম দিস থ্রি হচ্ছে ₹561। তাহলে জানতে চেয়েছে ক্যাপিটালটা কত। তাহলে মনে করে নাও মূল ক্যাপিটালটা হচ্ছে পি। মূল ক্যাপিটালটা হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখানে আমি এবার শুরু করি। সবকটাকে আমি 1 ইয়ার করে করে টাইম দিচ্ছি। ফার্স্ট আমাকে মনে করতে হবে যে p ইন্টু 7 ডিভাইড বাই 300। কেন 300? 1/3 ছিল, মানে p/3 হতে হবে। তারপর p ইন্টু 8 ডিভাইড বাই 400। তারপরে এখান থেকে কত পাবো? 3 আর 4 এখানে পাবো হচ্ছে 12, এখানে 7, মানে 5/12। তাহলে এখানে হচ্ছে কত পেতে পারি? 5p ইন্টু 10 ডিভাইডেড বাই 1200 করে আমার টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কত না 561। এইটাকে সলভ করে আমাকে p এর ভ্যালুটাকে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি আগে একটা ছোট জিনিস করে নিই। 7p/3 আগে আমি 1/100 বাইরে কমন নিয়ে গেলাম, প্লাস 8p/4 প্লাস 50p/12। এটা করে আমি পাচ্ছি 561। তাহলে এখান থেকে আমি দেখি সলভ করে আমি আদৌ কিছু পাই কিনা। আচ্ছা, 3 থেকে করলে এখানে 4 পেতে পারি 28p। এখান থেকে 3 পেতে পারি 24p। এখান থেকে করলে 50p পেলাম। তাহলে কত পাচ্ছি? 1/100 করে হচ্ছে 28, 24, 52 আর সঙ্গে হচ্ছে 50, মানে হচ্ছে 102। দিয়ে এখান থেকে সলভ করে আমাকে পিটাকে বের করতে হবে। এইটুকু তোমরা বাড়িতে করে নিও। মানে মোদ্দা কথা হচ্ছে যে 1/3 অফ দি পি হচ্ছে তাকে আমি 7% ইনভেস্ট করছি, 1/4 অফ দ্যাট পি আমি 8% ইনভেস্ট করছি, এবং 5/12 অ্যামাউন্ট অফ পি টাকে আমি 10% ইনভেস্ট করছি। করে আমার টোটাল অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট আর্ন হচ্ছে ₹561। সেখান থেকে আমাকে প্রিন্সিপালের ভ্যালুটাকে বের করতে হবে। এই হচ্ছে আমার অঙ্ক। বুঝতে পারলাম? এবারে আসছি কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 বলছে ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট রিসিভড ফ্রম টু ডিফারেন্ট ব্যাংকস অন ₹5,000 ফর 2 years ইজ ₹25। মানে দুটো
ডিফারেন্ট ব্যাংক রয়েছে, সেই দুটো ডিফারেন্ট ব্যাংক থেকে আমার হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট রেট রয়েছে, সেই রেটে আমাকে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দিচ্ছে তার ডিফারেন্স হচ্ছে 25 টাকা। তাহলে মনে করে নাও যে একটা রেট হচ্ছে আর কোশ্চেন নাম্বার 8 এর জন্য R1, আর একটা রেট হচ্ছে R2। তাহলে 5000 টাকার R1 অ্যামাউন্টে 2 বছরের জন্য সুদ মাইনাস 5000 টাকার R2 অ্যামাউন্টে 2 বছরের জন্য সুদ, এদের ডিফারেন্স কত? 25 টাকা। এই হচ্ছে আমার গল্প। তাহলে এখান থেকে আমি কি পাই? এটা আমার কেটে গেল, এটা আমার কেটে যেতে পারে। এখান থেকে কত পাচ্ছি? 100 R1 মাইনাস 100 R2 ইজ ইকুয়াল টু 25 টাকা। এখানে যদি 100 কমন নিয়ে নি বাইরে, R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 25 টাকা। তাহলে R1 মাইনাস R2 টা কত হবে? 25/100 মানে হচ্ছে 0.25%। আমাকে জানতে কি চেয়েছিল? জানতে চেয়েছিল ডিফারেন্স বিটুইন দেয়ার রেটস। আমাকে রেটটা কিন্তু জানতে চাইনি, জানতে চেয়েছিল ডিফারেন্স বিটুইন দেয়ার রেটস। তাহলে আমরা এখানে কি করলাম না, 5000 টাকাকে একবার 2 বছরের জন্য R1 অ্যামাউন্ট সুদ দিলাম, আবার সেই 5000 টাকাকে 2 বছরের জন্য আবার আমরা কি করলাম না R2 অ্যামাউন্টে সুদ দিলাম। তাহলে একবার R1 অ্যামাউন্টে সুদ দিচ্ছি, একবার R2 অ্যামাউন্টে সুদ দিচ্ছি। এই 2 অ্যামাউন্টে সুদ দেওয়ার ফলে কি হচ্ছে, যে অ্যামাউন্টটা পাচ্ছি, মনে করো না এক জায়গায় পাচ্ছি 100 টাকা আর এক জায়গায় পাচ্ছি 75 টাকা, সেই দুটোকে বাদ দিয়ে আমরা কত পাচ্ছি না 25 টাকা পাচ্ছি। সেখান থেকে আমাকে বার করতে বলেছে যে দুটো রেটের ডিফারেন্স কত। মানে একটা রেট হতে পারে তোমার 2.5 আর একটা রেট হলে হয়তো 2.25। তাহলে এই 0.25% হচ্ছে তাদের ডিফারেন্স। আমাকে এইটুকুই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 8টা অঙ্ক যে কটা আমরা দেখলাম। সিম্পল ইন্টারেস্টে যত টাইপের অঙ্ক রয়েছে ইনক্লুডিং লেন্দি ওয়ান্স, এর থেকে আগের অঙ্কটা আমরা একটা বড় লেন্দি অঙ্ক করেছি, সেই লেন্দি অঙ্ক ধরে দিস আর অল দ্য টাইপস। আরো কিছু টাইপ রয়েছে যেগুলো আমরা আফটার প্রিলিমস মেনের সময় যে এক্সট্রা ক্লাসেস গুলো হবে বা ইন দি মিন টাইম যদি আমরা আরো টাইম বার করতে পারি কেন বার করতে পারবোই, সেই জায়গাটাতে আমরা কিন্তু আরো কিছু এক্সট্রা প্রবলেম আমরা করবো। এক্সট্রা বলতে কি, বেস কিন্তু সেম, এসআই মানে পি আর টি বাই 100। এবার সেটা পি আগে যাবে, আর পরে যাবে, টি পরে আসবে, এটা ওটা উল্টো পাল্টা হবে, এইটুকু মাত্র চেঞ্জ হয়, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু চেঞ্জ হয় না। এবার দেখো আমরা এবারে এগিয়ে যাবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের দিকে। কম্পাউন্ড ইন্টারেস্টকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ। তাহলে আমরা কি করছিলাম এতক্ষণ ধরে? এসআই বলতে বুঝতাম যে 100 টাকার উপরে যদি 10% ইন্টারেস্ট হয় তাহলে সেটা হবে 110 টাকা। কিন্তু এটা আর চেঞ্জ হবে না, রাইট? কিন্তু এটা হচ্ছে এসআইটা। কিন্তু যখন আমরা আবার সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বো তখন আবার কি হচ্ছে না, তখন কিন্তু আবার আমরা সেই 100 টাকার উপরে 10% সুদ দিতে হচ্ছে, মানে বেসটা আমার সেম থেকে যাচ্ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি করছি, চক্রবৃদ্ধি হারে সুদ করছি। কি বলে, কিরকম ব্যাপারটা? 100 টাকার উপরে যদি আমরা 10% ইউটিলাইজ করি 110 টাকা, তার উপর যদি আবার 10% ইউটিলাইজ করি তাহলে 110 টাকা প্লাস 110 এর 10% মানে 11 টাকা হয়ে 121 টাকা হয়। তাহলে 100 টাকার উপরে 10% হারে 2 বছরের সুদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে প্রিন্সিপালটা কত হবে, সাম অ্যাসেট কত হবে না 121 টাকা, সুদ কত না 21 টাকা। দিস ইজ হোয়াট উই কল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আগে এই ফর্মুলাটা করতে গিয়ে আমাদেরকে পিআরটি বাই 100 ওপেনলি করতে পারতাম, কিন্তু এই ফর্মুলাটা করতে গিয়ে কয়েকটা নিয়ম রয়েছে, আমরা সেই নিয়মগুলোকে পরপর দেখবো। তোমাদের আরএস আগরওয়াল বইয়ের মধ্যে বা যে কোনো বইয়ের মধ্যে রয়েছে, একটু চোখ বুলিয়ে নিলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ। আচ্ছা, তাহলে আমরা যদি নর্মালি একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে চাই, যে কোনো বছরের হতে পারে, যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে বছরে আমাকে একবারই সুদ দেয়, এখানে ইন্টারেস্টের কনসেপ্টটা একটু অদ্ভুত। 3 রকম সুদ এখানে দেওয়া হয়। একটা হচ্ছে অ্যানুয়াল মানে বছরে একবার, একটা হচ্ছে হাফ ইয়ারলি বছরে 2 বার 6 মাস অন্তর, আর একটা হচ্ছে কোয়ার্টারলি বছরে 3 বার বা 4 মাস অন্তর। তো এই তিনটে যখন সুদ দেওয়া হচ্ছে আমাদের যে ব্যাংকের খাতা বা এই সমস্ত ব্যাংকের খাতা সবটাই কিন্তু চলে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদেরকে ব্যাংক বা যে কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদেরকে 3 রকম সুদ দিতে পারে।
একটা হচ্ছে অ্যানুয়াল সুদ, বছরে একবার দেবে, একটা হচ্ছে হাফ ইয়ারলি, বছরে দুবার দেবে, একটা হচ্ছে কোয়ার্টারলি, বছরে তিনবার দেবে, মানে 4 মাস অন্তর একবার করে দেবে। এই হচ্ছে, সরি 3 মাস বছরে 4 বার দেবে, মানে এটা হচ্ছে বছরে একবার, এটা বছরে দুবার, এটা বছরে 4 বার, কারণ কি 3 মাস অন্তর একবার করে দেয়। কোয়ার্টার মানে হচ্ছে 3 মাস। ওকে, তাহলে যদি আমার এখানে আমরা এই অ্যানুয়ালি করতে পারি, মানে বছরে একবার সুদ পাওয়ার ক্ষমতা আমাদের থাকে, তাহলে তার সাম অ্যাসিওর্ড অ্যামাউন্টটা বা কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে বার করে কি করে, ফর্মুলা কি, পি ইনটু পি মানে প্রিন্সিপাল 1 প্লাস আর, আর মানে রেট, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, যা খুশি তাই হতে পারে, কিন্তু সাবজেক্ট টু বছরে একবারই সুদ দিতে হবে, 2-3 বার দেওয়া যাবে না। তাহলে এখানে বার করলাম কি, এখানে অ্যাকচুয়ালি সিম্পলি কম্পাউন্ড ইন্টারেস্ট বলাটা ভুল, এখানে একটা সাম অ্যাসিওরটাই বেরোয়, পি মানে প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। আচ্ছা, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আমার এখানে হাফ ইয়ারলি হয়, তখন আমি কি করব, পি ইনটু 1 প্লাস আর বাই 2 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 2t। হ্যালো, এটা হচ্ছে হাফ ইয়ারলি জন্য ফর্মুলা, এটাকে মুখস্থ করতে হবে। আবার যদি আমরা এখানে কোয়ার্টারলি ফর্মুলাটা পাই, তাহলে p ইনটু 1 প্লাস r বাই 4 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 4t। এই তিনটে ফর্মুলার উপরে বেস করে কিন্তু অঙ্ক আসে। বেসিক্যালি এইটার উপর অঙ্ক বেশি আসে, কিন্তু এগুলো তো মাঝে মধ্যে অঙ্ক কিন্তু আসে, এবং সাবজেক্ট টু মেন পরীক্ষা হলে কিন্তু এই অঙ্ক সবচেয়ে বেশি আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট বা তোমাদের একটি চ্যাপ্টার কিন্তু আমরা আগে স্কিপ করেছি, যদিও যদি স্কিপ বলবো না, আমরা একটু পরেই করবো অঙ্কটাকে, যে পাইপ এন্ড সিস্টেম এবং তোমাদের ওয়ার্কের মানে ওয়ার্ক ডানের অঙ্কগুলো। তো এই ওই টাইপের অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেন পরীক্ষাতে আসে বলে একটু পিছিয়ে রাখা হয়েছে। তো এই জাতীয় অঙ্কগুলো কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু 90% কেসে মেন পরীক্ষা হবে। আচ্ছা, তো এখানে আর একটা ফর্মুলা আসে, যে বলবে তোমাকে যে কোনো এক বছর পার্টিকুলার, মনে করো যে বললো যে হ্যাঁ, কোনো একটা সার্টেন অ্যামাউন্টের উপরে 2 বছরে একটা সার্টেন অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স হচ্ছে এক্স। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে আমি পাচ্ছি 100 টাকা, সিম্পল ইন্টারেস্ট দিয়ে পাচ্ছি আমি 30 টাকা, তাহলে তাদের ডিফারেন্স হচ্ছে এক্স। সেখান থেকে আমাকে প্রিন্সিপালটা খুঁজে দাও, এরকম জাতীয় প্রশ্নও কিন্তু করতে পারে। তো সেই জাতীয় অঙ্কগুলো সলভ করতে গেলে আমাকে কিভাবে করতে হয়, কি করে করতে হয়, যখনই আমার সিআই মাইনাস এসআই ইজ ইকুয়াল টু ডিফারেন্সটা কত জানতে চাইবে, তখন এখানে দুরকম ফর্মুলা আছে। দেখবে অঙ্কগুলো 99% কেসে 2 বছর এবং 3 বছরের বেশি কিন্তু টাইম দেয় না, কারণ তারপরে আর ফর্মুলা কাজ করে না, বিকজ দিস ইজ এ এন্টায়ারলি শর্টকাট ফর্মুলা। তো বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর বা 3 বছর বেশি টাইম দেয় না। বললো তোমাকে যে কোনো একটা অ্যামাউন্ট আছে পি, তার উপরে 2 বছর ধরে একটা আর অ্যামাউন্টের ইন্টারেস্ট ইউটিলাইজ করলে তার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের উপর মধ্যে ডিফারেন্স হয় ডিটা। তাই সেখান থেকে ফর্মুলা আমরা কি করে বার করতে পারি, যদি আমার এখানে টাইম পিরিয়ডটা 2 হয়, তাহলে আমি এখানে বার করব হচ্ছে ডি ইন্টু 100 স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ডি কত, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টটা বেশি হয়, বড় হয়। তো ডি হচ্ছে এখানে সিম্পল এবং কম্পাউন্ডের ডিফারেন্স। 100 স্কোয়ার কেন, যেহেতু ইয়ারটা হচ্ছে 2, এবং আর স্কোয়ার কেন, 2 কেন, ইয়ারটা হচ্ছে টাইমটা হচ্ছে 2 বছর বলে। ওকে, আচ্ছা, যদি এটা আমার 3 বছর হয়ে যায় তাহলে কি করবো স্যার, ডি ইন্টু 3 হলে কত হবে মাথায়, 100 কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। এই হচ্ছে আমার ফর্মুলা। এই দুখানাকে ভালো করে মুখস্থ রাখবে, যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে দিতে পারে, প্রিন্সিপাল চাইতে পারে, প্রিন্সিপাল বলে দিতে পারে, ডিফারেন্স চাইতে পারে। এই দুখানা কনসেপ্টকে ভালো করে মনে রাখতে হবে, এই দুখানা কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হচ্ছে না, যদি 2 বছর টাইম গ্যাপ হয়, ডি ইন্টু
ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার, আবার এখানে 3 বসে হলে ডি ইন্টু 100 কিউব বাই আর স্কোয়ার প্লাস 300 প্লাস আর। এখানে আর স্কোয়ার বলতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এইটুকুর মধ্যে কি হচ্ছে না, এই 100 কিউবের মধ্যে তো এইটুকু ঢুকে আছে, এইটার মধ্যে তো এইটুকু ঢুকে আছে, তার সঙ্গে এক্সট্রাটা কোনটুকু 100 বাই 300 প্লাস আর। কেন 300? এটা 3 বছর ধরে যেহেতু আমার এখানে এটা ঘুরছে, তাই আমি এটাকে 2 প্লাস 1 ইয়ারে ভেঙে নিলাম। ওকে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। আমরা রিপ্লেস করবো ফর্মুলাগুলো, বিভিন্ন অঙ্কে ব্যবহার করবো। চলো শুরু করা যাক। কম্পাউন্ড ইন্টারেস্ট। কোশ্চেন নাম্বার 9। তাহলে পি আমাকে বলে দিচ্ছে যে 6250 টাকা। বলছে ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 26250 at 8% per annum for 2 years। তাহলে আমাকে সব বলে দিয়েছে, এবং একটা কথা বুঝবে যে কোনো কিছু বলে দেওয়া না থাকা মানে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ওকে, যেমন আমরা কোডিং ডিকোডিং এ ধরতাম, বা হচ্ছে তোমার গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টের নর্থ কিংবা ফেসিং সেন্টার ধরতাম, তো সেই একইভাবে যদি কিছু বলে দেওয়া না থাকে, বলে দেওয়া মানে কিন্তু বলে দেবে যে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি, সাচ ইত্যাদি বলে দেবে। তো এইবারে এখানে আমাকে ফর্মুলাটা কি ইন্টারেস্ট করতে হবে না, ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। তাহলে হবে কত, পি মানে হচ্ছে এখানে 6250 ইন্টু 1 প্লাস 8 বাই 100 স্কোয়ার, যেহেতু 2 আছে। করবো কিভাবে, 6250 এখানে 8 তে যদি কাটি তাহলে হবে 2, এখানে হবে 25, তার মানে কত হচ্ছে 27 বাই 25 ইন্টু 27 বাই 25। কেন না, মাথায় একটা স্কোয়ার ছিল। তাহলে এখানে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 2, এখান থেকে পাচ্ছি 25, 25 প্লাস 1 প্লাস 2 27 বাই 25। এবার এখানে যদি 25 দিয়ে কেটে দিই, তাহলে আমি পাবো কত, আবার 250। আবার যদি 25 দিয়ে কেটে দিই, আমি এখানে পাবো কত, 10। তাহলে এইটুকু সলভ হয়ে গেল আমার। তাহলে আমি এখানে কত হচ্ছে 10 ইন্টু 27 স্কোয়ার করলে পাওয়া যায় 729। ঠিক এই কারণেই বলা যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারটা একটু কষ্ট করে মুখস্থ করবে, এবং 1 থেকে 10 পর্যন্ত কিউবটা একটু কষ্ট করে মুখস্থ করবে। এটা তোমার ম্যাথ বলো, রিজনিং বলো, সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। পরিষ্কার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো কত, 7290। আমাকে জানতে চাইছে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কি, এটা হচ্ছে সাম অ্যাসিওর। তার থেকে আমি 6250 কে বাদ দেবো, 0401। তাহলে 1040 টাকা এখানে হচ্ছে আমার সুদের অ্যামাউন্ট, 1040 এখানে হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট। এই হচ্ছে আমার গল্পটা, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, টি হচ্ছে 2, আর হচ্ছে 8, পি হচ্ছে 6250। সেটাকে সলভ করে আমি এই উত্তরটা বার করলাম। পরিষ্কার? চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্ক আমাকে বলছে ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 50,000 at 12% per annum for 6 months, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। অদ্ভুত অঙ্ক, 6 মান্থ কিন্তু কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আমি কি বলেছিলাম, কোয়ার্টারলি বলতে আমরা কি বুঝি, 3 মাস। তাহলে অঙ্ক নাম্বার 10, প্রথম কনসার্নটা হচ্ছে টাইম। টাইম বলেছে 6 মান্থ, তাকে আমরা 2 ইন্টু 3 মান্থ মানে হচ্ছে 2 ইন্টু 2 কোয়ার্টার বলতে পারি, মানে 4 কোয়ার্টার এখানে বলতে পারি, 4টে কোয়ার্টার। ঠিক কিনা? তাহলে আমাকে মেজর কনসার্ন দেখতে হবে, 3 মান্থ মানে হচ্ছে একটা কোয়ার্টার অ্যাকচুয়ালি। তার মানে আমার এখানে 2 কোয়ার্টার হবে, এখানে 3
মান্থ মানে 1 কোয়ার্টার, এখান থেকে আমার 2টো কোয়ার্টারের গল্প এলো। ঠিক আছে, তাহলে এবারে আমাকে বলছে দেখো অ্যামাউন্ট কত, 50,000। তার উপরে ইন্টারেস্টের অ্যামাউন্ট কত, ইন্টারেস্টের অ্যামাউন্টটা বলছে 3%, তাই তো? হ্যাঁ 3% ডিভাইড বাই 100। এবার এখানে মাথায় কত হবে? আমি তো পড়েছিলাম যে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে r/4। এবার এখানে আমি এখানে r/4টাকে নিলাম না, ঠিক আছে? আমার এখানে বলেছে ও সরি 12%, আমি এটাকে হ্যাঁ, তাহলে আমার এখানে rটা হচ্ছে 12%, তাহলে এখানে কত হলো, এখানে r/4, তারপরে আমি এখানে পাবো কত, উপরে বসে হবে 4t নিতে। এবারে 4tটা আমার এখানে মান্থে দেওয়া আছে, ইয়ারে দেওয়া নেই। এবারে মান্থটাকে আমি কনভার্ট করেছি হচ্ছে এখানে কত না 2Qতে, মানে 2টো কোয়ার্টারে। তাহলে এই মাথার উপর এই অ্যামাউন্টে স্ট্রেট কাট বসিয়ে দিলাম, 2 মাথার উপর 2খানা কোয়ার্টার পুট করলাম। এবারে আমাকে এখানে সলভ করতে হবে 5000 ইন্টু আর মানে হচ্ছে 12/4 করলে 1 প্লাস 3/100, তাহলে হোল স্কয়ার কত হচ্ছে 5000 ইন্টু 103 ইন্টু 103 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এই হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে 103টাকে আমি যদি সলভ করি, 3 9 0 3 1 3 3 6 হচ্ছে আবার 0 আবার 1, সরি আচ্ছা এটা আমি গুণ করে দিচ্ছি একবার। এই 3 into 3 9 3030 মানে 0। আচ্ছা, তারপর হচ্ছে 313 তার সঙ্গে 0 অ্যাড করছি মানে 6 এগেন। তারপর আমি এটাকে বন্ধ করলাম 1010 0, তারপরে আবার এইটাকে বন্ধ করলাম, তারপর এটা হচ্ছে মোটামুটি এরকম সামথিং কিছুটা হবে। পরে এখান থেকে আমার এখানে অ্যামাউন্ট আসছে, যেটা 5000, একটা 50,000, এই জন্য আমার একটা শূন্য কম পড়ছিল, সরি ফর দ্যাট। তাহলে এখান থেকে 2 আসার কোনো গল্পই নেই। তোমার 50,000 এর উপরে 1.03 করলে যা আসবে সেটা কত হবে, এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, এই তো? আচ্ছা, তাহলে আমার এখানে 5টা বাকি ছিল, তাহলে এখানে 10609 তার সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে আমার কত আসে, 53,045 টাকা। ছিল কত, 50,000, তাহলে আমার ইন্টারেস্টে আমার অ্যামাউন্ট কত, 3,045 টাকা। এই হচ্ছে আমার গল্প। এটাকে আরেকবার বুঝিয়ে দিই। টাইম পিরিয়ডটা হচ্ছে 6 মাস, কিন্তু বলে দিয়েছে, তাহলে আমি এখানে 6 মাস বলতে আমি হাফ ইয়ারলি বুঝতেই পারতাম, কিন্তু ফুল টাইমটাই আমার 6 মাস। তাতে আমাকে বলে দিয়েছে যে আমাকে কোয়ার্টারলি ইন্টারেস্ট হয়। তাই আমাকে আমার টাকাটা 50,000 টাকা, সরি এখানে একটা অ্যামাউন্ট, হ্যাঁ 50,000 টাকা আমার 12% রেট অফ ইন্টারেস্টে 6 মাস খাটবে, কিন্তু আমি তার মধ্যে 2বার ইন্টারেস্ট পাবো। এই যে 2বার ইন্টারেস্ট পাবো কেন না, কোয়ার্টারলি হচ্ছে, তো 3 মাস মানে হচ্ছে 1 কোয়ার্টার, সেখান থেকে আমি 6 মাস বলতে 2 কোয়ার্টার বুঝতে পারি। তাই এই জন্য এখানে 4t না হয়, মানে 4 ইন্টু টাইম পিরিয়ড না হয়, এখানে আমি ডিরেক্টলি 2 বসিয়ে দিচ্ছি। ওকে, আর কিন্তু কোনো কারণ নেই, বাকিটা কিন্তু প্লেন সলভ করেছি ফর্মুলা অনুযায়ী। আচ্ছা চলো দেখি বাকি অঙ্কগুলো কি বলছে। বাকি অঙ্ক বলছে কোশ্চেন নাম্বার 11 বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট and compound interest on rupees 5,000 at 10% per annum for 3 years। কি বললাম, হয় 2
না হয় 3, এরকম কিছুটা পাওয়া যাবে। তাহলে আমার ফর্মুলা কি ছিল? আমার ফর্মুলা বলেছিল P ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছ তো? না, দেখতে পাওয়া যাচ্ছে না, আমি এটাকে চেঞ্জ করি। ফর্মুলা বলেছিল P ইজ ইকুয়াল টু, কি বলেছিল? D ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই R স্কোয়ার ইন্টু 300 প্লাস R, এই আমাকে বলেছিল না? তাহলে এখানে P এর অ্যামাউন্ট কত? P এর অ্যামাউন্ট আমাকে বলেছে কোশ্চেন নাম্বার 11 তে 5000 টাকা। আমাকে D টা জানতে চেয়েছে, তাহলে D টাকে D রেখে দিই, ইন্টু 100 কিউব করলাম। আর এখানে R এর পরিমাণ কত? R এর পরিমাণটা 10%, মানে হচ্ছে 100 ইন্টু 300 প্লাস R। আচ্ছা, 300 প্লাস R বলতে আমি এখানে 10ই বুঝি। তাহলে এখানে কত হচ্ছে? 5000 is equal to D into 100 into 100 into 100 divided by 100 into 310। এই আমার গল্প। এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে একখানা 0 কেটে যাবে, এখান থেকে একখানা 0 কেটে যাবে, এখান থেকে একটা 0 কেটে যাবে, এখান থেকে ডবল জিরো কেটে যাবে। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 31 ইন্টু 5, 5 ইন্টু 1 5, 5 ইন্টু 3 হচ্ছে 15। তার মানে 5000 টাকার উপরে 10% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের পিরিয়ডে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের অ্যামাউন্ট হচ্ছে 155 টাকা। ফর্মুলা কি? P equals to D into 100 কিউব। কেন কিউব? না, টাইমটা 3 ইয়ার, ডিভাইড বাই R স্কয়ার ইনটু 300 প্লাস R। যেমন যেমন আছে তেমন তেমন পুট করো, জাস্ট সলভ করো এন্ড ফাইন্ড দ্য নাম্বার। কখন এবার তোমাকে D বলে দেবে, P বার করতে হবে, P এবং D বলে দেবে R বার করতে হবে। তোমার উপর, যেমন যেমন চাইবে তোমাকে তেমন তেমন সলভ করতে হবে। জেনারেলি আরটা বার করতে দেয় না, কারণ আর বার করতে গেলে এটা ভয়ঙ্কর ইকুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। চলো নেক্সট অঙ্কে মুভ করি। নেক্সট অঙ্ক আমার কি বলছে? বলছে সাম বিকামস 2916 in 2 years at 8% per annum in compound interest. The sum is, মানে আমাকে সাম অ্যাসিওর দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, রেট দিয়ে দিয়েছে, কিন্তু আমি প্রিন্সিপালটা আমি জানি না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? দেখে নাও কি করতে হবে। P into 1 plus R by 100 whole to the power T is equal to হচ্ছে সাম অ্যাসিওর, এটা ফর্মুলা। তাহলে এখানে P টা আমার আননোন, এখানে 1 টা আছে, R হচ্ছে 8% এবং টাইমটা হচ্ছে 2 বছর। সাম অ্যাসিওরটা কত? 2916। ওকে, তাহলে এখানে P ইনটু এখানে 8 বাই 100 যদি করতে হয়, তাহলে এখানটায় পাচ্ছি কত? 27 স্কয়ার ডিভাইডেড বাই 25 স্কয়ার ইজ ইকুয়াল টু 2916, তাই তো? তাহলে এখানে P ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কত? 2916 ইনটু 625 ডিভাইডেড বাই 729। আচ্ছা, আমি এটাকে 729 না রেখে ভদ্রভাবে 27 গুণ 87 রেখে দিই ভাই, ঝামেলা করে লাভ নেই। তাহলে 27 দিয়ে যদি আমি এটাকে কাটি, আমার এখানে হয় কত? 108। 27 দিয়ে যদি আবার কাটি, এখানে হবে 4। তাহলে 625 ইন্টু 4 করলে অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে 2500। 2500 এর উপরে 8% অ্যামাউন্ট 2 বছর ধরে খাটালে টোটাল সাম রেশিওটা হয় 2916। এই হচ্ছে আমার গল্প। মানে আমাকে এখানে উল্টো পথে ঘুরে এলাম, আর কিন্তু বেশি কিছু করিনি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13। এখানেও বলছে ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম অফ মানি
ফর 2 years at 10% per annum। 10% per annum, তার গল্পটা কেমন? এখানে 2 year বলেছে, তাহলে p equals to b into 100 স্কয়ার বাই r স্কয়ার। তাহলে এখানে অ্যামাউন্ট কত? এখানে জানতে চাইছে ডিফারেন্সটা, সামটা কত। তাহলে p হচ্ছে ডিফারেন্স 65 টাকা, এখানে 100 ইনটু 100, আর অ্যামাউন্টটা হচ্ছে এখানে 10%, তাই তো? ইফ আই এম নট রং 10%। তাহলে 10% মানে হচ্ছে 10 ইনটু 10। এই দুটো কাটলে এইটা একটা গোটাকে কেটে যায়, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে 6500। পরিষ্কার? মানে আমি 3 ইয়ার থেকে পেলাম একটা, 2 ইয়ার থেকে পেলাম একটা। এই হচ্ছে আমার মোদ্দা কথা, এইটা হচ্ছে আমার পাতি হিসাব। ফাইন, কিচ্ছু নেই, পাতি ফর্মুলায় পুট করে। অঙ্কগুলো কিন্তু মেন পরীক্ষাতে আসা অঙ্ক এবং সিম্পল ইন্টারেস্ট কম্পোনেন্ট আছে কি আলাদা করে। এবং হ্যাঁ, যদি ফর্মুলা তোমার মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভারী বিপদ, এটা একটু সাবধানে ট্যাকেল করবে অঙ্কটাকে। আচ্ছা, এবারে বলছে যে একটা গাছ প্রত্যেক বছর 1/8 অফ ইটস হাইট বাড়ে। অঙ্ক নাম্বার 14। তাহলে প্রত্যেক বছর 1/8 হাইটে বাড়ে। তাহলে 1/8 মানে অ্যাকচুয়ালি কত? 12.5% না? আমরা আগের ক্লাসে শিখেছি 1/8 কে যদি আমরা চেঞ্জ করি পার্সেন্টেজে, 1/8 ডিভাইডেড বাই 100 করলে আমরা পাবো কত? 25/2%, মানে 12.5%। তাহলে বলতে চাইছে যে হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 years if it stands to be 64 centimeter high? 64 into 1 plus 25/2 divided by 100 আর by 100 whole to the power 2। আমাকে তাই তো বলেছে after 2 years। 64 into 1 plus 25/200 whole square। 64 into কত হচ্ছে এটা? 1/8 মানে হচ্ছে 9 স্কয়ার বাই 8 স্কয়ার। 64 মানে কত? 8 স্কয়ার। তো এটা কেটে গেলে উত্তর কত হয়? 9 স্কয়ার মানে 81। মানে প্রত্যেক বছর নিজের হাইটের 1/8 করে বাড়লে 2 বছর বাদে একটা 64 সেন্টিমিটারের গাছ তার চেঞ্জ হবে কত? না 81 সেন্টিমিটারে। তাহলে 1/8 বলতে আমরা বুঝেছি 12.5%। পার্সেন্টেজের অ্যামাউন্ট, মানে এটা হচ্ছে আমার ডিজায়ার আর। তাহলে এই আরটা থেকে আমি এখানে অঙ্কটাকে সলভ করলাম। এই হচ্ছে আমার মানে একদম বেসিক কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক। ঠিক বেসিক বলবো না, অঙ্কগুলো যথেষ্ট ট্রিকি। যদি ফর্মুলা না জানো বা ঠিক মতো অ্যাপ্লাই না করতে পারো এখানে কিন্তু তোমার অঙ্ক ভুল হবেই হবে। আচ্ছা, লাস্ট ওয়ান। এবারে বলছে দ্য প্রেজেন্ট ওয়ার্থ অফ ₹1690 ডিউ 2 years, মানে পিছিয়ে যেতে হবে। এই অঙ্কটার মানে হচ্ছে পিছিয়ে যাওয়া। তার মানে হচ্ছে যে 2 বছর ধরে কোনো একটা অ্যামাউন্টের উপরে যদি আমরা 4% হারে সুদ খাটাই তাহলে এই টাকাটা মানে সেই টাকাটা কত ছিল? বর্তমান টাকা হচ্ছে 1690। তাহলে 2 বছর ধরে 4% হারে আমরা তার উপর সুদ খাটিয়েছি। এইটা হচ্ছে আমার লজিক। ঠিক আছে? তো এখানে আমরা অঙ্কটাকে সলভ করবো কিভাবে? আমাদের যখন অঙ্ক হিসেবে পিছিয়ে যেতে হয় তখন নিয়ম হচ্ছে পি বাই মানে প্রেজেন্ট ওয়ার্থ এর অঙ্ক দিলে ফর্মুলা হচ্ছে, অঙ্কটা করে আসে না, পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। মানে আমার ফর্মুলাটা ভেঙে যাচ্ছে। প্রেজেন্ট ওয়ার্থ মানে আজকের দিনে একটা অ্যামাউন্ট হয়েছে, সেটা যদি আমরা 2 বছর পিছিয়ে গিয়ে দেখি তাহলে কত অ্যামাউন্ট হবে? ডিউ আছে অ্যামাউন্টটা। তাহলে পি কত? 1690। নিচে কত হচ্ছে? এখানে 1 প্লাস 4% বলেছে, তাহলে হচ্ছে 4/100 হোল স্কয়ার। তাহলে এখানে 1690 ইন্টু তলায় 26 স্কয়ার বাই 25 স্কয়ার হতে পারে। তো এটাকে সলভ করে আমরা এটা পেতে পারি। তো তাহলে এখানটাতে 1690 ইন্টু 25 ইন্টু 25 ডিভাইড বাই 26 ইন্টু 26 করতে পারি। করে আমার এখানে অ্যামাউন্টটা সামথিং হয়তো আসবে। যদি 1690 মানে 13 দিয়ে ভাগ যায়, 13 মানে হচ্ছে 130, 13 মানে 2। আবার এখানে 13 মানে হচ্ছে 2,
এখানে হচ্ছে 10, এখানে 2 কাটলে 5, 25 25 625, তার সঙ্গে 5 করলে 3125/2, মানে কত হচ্ছে 15 সামথিং 1500 টাকা। তাহলে এই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে।